তোহা সিদ্দিকী পয়সার পিছে দৌড়ই নেই, আমার দাদা হুজুর গেলা দোয়াই পয়সা দা তোহা হুজুরের পিছে দৌড়ই, এটা আল্লাহর শকর, গর্ব নাই। তো আমার ভাই ভাই পড়া না সব ফুলে বালিশ হয়ে যেত। জলসাই যাব, মুরগি খাবো, খাসি খাবো, গরু খাবো, বিরিয়ানি খাবো, সালাদ খাবো, মাছ খাবো, হ্যাঁ কি বল ডিম খাবো, সুন্দর সুন্দর মিষ্টি খাবো, আবার জলসা করে দিয়ে নাববার বলো মাল ছাড়, লাভ তো আমার না ভাই। ওরকম খাবারও দরকার নেই, ওই রকম পয়সারও দরকার নেই। আমার মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে আপনাকে আমি দেখিনি, বলবেন না হালালি ছেলে হব। তো আমি বড় হয়ে আমি সিনেমা হলে যাব না বারে যাব না মদে যাব না বেশ্যাখানায় যাব না নামাজে যাব না রোজায় যাব, কোনটি যাব? হ্যাঁ নামাজ রোজা, কেন হালাল পয়দা দিয়েছে। আমার লক্ষ্য নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। এবার আমি যদি দুনিয়ায় হারাম খাই, এর ঝেড়ে ওর ঝেড়ে, এর চিনিবাজি করে ওর চিনিবাজি করে খাই, খেয়ে নিয়ে যদি আমি আমার ছেলেকে পয়দা করি, তো আমার ছেলেটা কি হালালি ছেলে হবে না হারামি ছেলে হবে? আমরা কার উম্মত একটু জোরে বলুন, এখানে বলতে আসতে লাগছে। আর যদি বলি আমরা কোন পার্টি করি, চিল্লে তো বলবেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস। মুখে লিতে আওয়াজ দিয়ে বলতে লজ্জা লাগছে। আমরা কোন নবীর উম্মত? যারা জবান বন্ধ রাখছেন, জানি না কিয়ামতের ময়দানে জবান বন্ধ থাকবে কিনা, রসুলের নাম লিখছেন, জবান খুলুন, কোন নবীর উম্মত? আমরা আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের তকদিরটা কত ভালো, কপালটা কত ভালো, আমরা আখেরি নবীর উম্মত। আমরা আখেরি নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে এসেছি। হালার সাহেব 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছে। সবার শেষে আমাদের নবী পৃথিবীর জমিনে এসেছেন। আমাদের নবী সবার আগে এসেছে পিছে, সবার শেষে এসেছে। কিন্তু মনে রাখবেন, আমাদের নবী সবার শেষে এসেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। এটা জোরে বলুন, আরো জোরে বলুন। শ্রেষ্ঠতম সম্মান দিয়ে আল্লাহ আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার নবীর আগে যেসব নবী পৃথিবীর জমিনে এসেছেন, ওই সব নবীগুলো এক একটা এলাকার নবী, এক একটা এলাকার নবী, এক একটা গোত্রের নবী। যদি বলেন কেমন হুজুর একটু বুঝিয়ে দেন। দেখেন, একটা প্রধান আছে, প্রধান তার একটা জায়গায় বাঁধা আছে, সেই জায়গার প্রধান, ফুরফুরা শরীফের অঞ্চলের প্রধান। এমএলএ আছে, সে একটা থানার এরিয়া নিয়ে থাকে। একটা এমপি 7টা থানার এরিয়া নিয়ে থাকে। অন্যান্য নবীরা যারা এসেছেন, তারা এক একটা এলাকার নবী, এক একটা গোত্রের নবী, এক একটা পাড়ার নবী করে আল্লাহ তাদের পাঠিয়েছেন। আর আমাদের নবীকে আল্লাহ সবার শেষে পাঠালে কি হবে? আমাদের নবীকে আল্লাহ নবীদের নবী, নবীদের নেতা, নবীদের সরদার, নবীদের সরতাজ, নবীদের ইমাম করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে খেলা, সেই নবীর উম্মত উম্মতে আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা নবীর উম্মত।
এই আমাদের মতন উম্মত হবার জন্য, আমাদের মতন উম্মত হবার জন্য একজন নবী, ছেলে খেলা নয়, একজন নবী আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আপনি আমাকে কেন নবী করে দুনিয়ায় পাঠালেন? আল্লাহ আপনি আমাকে যদি নবী না করে আখেরি নবীর উম্মতি করে দুনিয়ায় পাঠাতেন, আল্লাহ আরো খুশি হতাম। আল্লাহ তাআলা সেই নবীর দুয়াকে কবুল করে নিয়েছেন। সে নবী কে? হযরত নবী ঈসা আলাইহিস সালাতুস সালাম। আল্লাহ চার তবক আসমানে তুলে নিয়েছেন। পৃথিবীর জমিনে তিনি আবার আসবেন নবীর উম্মত হিসাবে। বল সুবহানাল্লাহ, এর জোরে বল সুবহানাল্লাহ। আসুন, এখন বললি তোহা হুজুর খারাপ হয়ে যাবে, তোহা ভাই খারাপ হয়ে যাবে। আমি আজকেও দেখেছি, রোজই দেখছি ফুরফুরা শরীফের জমিনে নেই, সারা বাংলায় দেখছি আমাদের মুসলমানদের কিছু ছেলে আমাদের নবীকে অনুসরণ করে না। তাদের নবীকে অনুসরণ করার কোনো প্রয়োজন নাই, নাউযুবিল্লাহ, তাদের কোনো দরকার নাই। আমাদের মুসলমানদের ছেলেরা ওরা এখন মেসি বলে একটা প্লেয়ার আছে, তাকে ফলো করছে, মারাদোনাকে ফলো করছে। তারা সব নাম ভুলে গেছি, বলেন না, রোনাল্ডোকে ফলো করছে, শাহরুখ খানকে ফলো করছে, সালমান খানকে ফলো করছে। তারা অনলাইনে দেখছে, অনলাইনে দেখে নিয়ে চলে যাচ্ছে সেলুনের কাছে, গিয়ে বলছে এই ধরনের চুল কাটতে পারবে? বলে হ্যাঁ পারবো। সেলুনওয়ালা নিত 100, ওর কুটকুরি দেখে বলছে 500 টাকা দিতে হবে। বলে 500 টাকা কেন, 600 টাকা দেবো, এই ধরনের চুল কেটে। আমাদের মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছেলেরা কে সোরের মতন চুল কাটছে, কে কুত্তার মতন চুল কাটছে, কে বাঁদরের মতন চুল কাটছে। মানে ওরা নবীকে ফলো করছে না, ওরা সোরকে ফলো করছে, ওরা নবীকে ফলো করছে না, ওরা কুত্তাকে ফলো করছে, ওরা নবীকে ফলো করে না, ওরা বাঁদর গুলোকে ফলো করে। চুলগুলো কে এই ধারে কেটেছে, কে এইভাবে, আবার এইভাবে। আর ও ধরে জিজ্ঞেস করুন তোরা কার উম্মত? ওরা এক হাতের জায়গায় 2 হাত তুলে দিয়ে বলবে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। চিন্তা করতে পারছেন কি? আল্লাহ শকর করে বলছি, গর্ব করে নয়। যারা অহংকার করবে, সে পীর সাহেব হোক আর পীর সাহেবের ছেলে হোক, তার ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ শকর করে বলছি, গর্ব করে নয়। আজকে 12 থেকে 13টা জলসা এসেছিল, 13 জায়গা থেকে এসেছে জলসা করতে, একটা জলসা নিনি, একটা নিনি। কালকে 6 জায়গায় থেকে এসেছে, একটা নিচ্ছি, একটা জলসা নিচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনুন, জলসা করলে তো আমার লাভ, লস কি করে হয়? জলসায় যাব, মুরগি খাবো, খাসি খাবো, গরু খাবো, বিরিয়ানি খাবো, সালাদ খাবো, মাছ খাবো, হ্যাঁ কি বল, ডিম খাবো, সুন্দর সুন্দর মিষ্টি খাবো। আবার জলসা করে দিয়ে নাববার বলো মাল ছাড়, লাভ তো আমার না ভাই। ওরকম খাবারও দরকার নেই, ওই রকম পয়সারও দরকার নেই। আমার মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরকে আপনাকে আমি দেখিনি, আমি দাদা হুজুরকে দেখিনি, কিন্তু আমার পীর মুর্শিদ আব্বাজান ছোট হুজুরকে জবান মুবারক থেকে আমি শুনেছি, বাবা তোমাদের দাদাজান তোমাদের জন্য একটা দোয়া করে দিয়ে গেছে। কি দোয়া? বাংলার মানুষ অর্থের পিছে দৌড়বে, বাংলার মানুষ টাকার দিকে দৌড়বে, আর আমি আবু বকর দোয়া করছি অর্থ আমার আওলাদের পিছে দৌড়বে। এটা জোরে বলুন
শুধু এইটা শুধু বলে ছেড়ে দেয়নি, এইটা যদি বলে ছেড়ে দিত তো আমার ভাই ভাই পড়া না সব ফুলে বালিশ হয়ে যেত। কথা বলেন না। তারপরে আরেকটা কথা বলেছেন, সেই আওলাদকে আওলাদের মতন হতে হবে, সেই আওলাদকে আওলাদের মতন হতে হবে। আল্লাহ শকর করে বলছি, গর্ব করে নাই। তোহা সিদ্দিকী পয়সার পিছনে দৌড়ই নেই, আমার দাদা হুজুর গেলা দোয়াই পয়সা দা তোহা হুজুরের পিছনে দৌড়ই, এটা আল্লাহর শকর, গর্ব নাই। আসুন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে মুসলমানদের ছেলেরা আজকে মাগরিবের নামাজ পড়লাম, আজকে আসরের নামাজ জামাতে পড়লাম, দুঃখের বিষয় মসজিদ ভর্তি, বাইরেটা সব ভর্তি হয়ে গেছে। নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে সালাম ফিরে দেখছি মানুষ কাতারে কাতারে ওই দিকে যাচ্ছে এই দিকে আসছে, ওই দিকে যাচ্ছে এই দিকে আসছে। আবার কিছু কিছু ওই কুত্তা মার্কা চুল রেখেছে, সোর মার্কা চুল রেখেছে, তাদের মাথায় টুপি নাই। আমরা এই টুপি কোথা বলে দিতে ভুলে গেছে, পকেট থেকে বের করছে। কিছু কিছু একবার হাতে নিয়ে ঘুরছে, কারণ কুত্তার মতন চুল কেটে রেখে দেখবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা, কেউ রাগ করছেন না তো? আমার বাপ ছোট হুজুর সারা জীবন হালাল খেয়েছে, সারা জীবন হালাল খেয়েছে। ভালো করে শুনবেন, সেই হালাল খেয়ে ছোট হুজুর আমি তোহাকে পয়দা দিয়েছে। তা আমি হালালি ছেলে হব না হারামি ছেলে হব? এর জোরে বলবেন না? হালালি ছেলে হব। তো আমি বড় হয়ে আমি মদ সিনেমা হলে যাব না বারে যাব না মদে যাব না বেশ্যাখানায় যাব না নামাজে যাব না রোজায় যাব, কোনটি যাব? হ্যাঁ, নামাজ রোজা। কেন? হালাল পয়দা দিয়েছে। আমার লক্ষ্য নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। এবার আমি যদি দুনিয়ায় হারাম খাই, এর ঝেড়ে ওর ঝেড়ে, এর চিনিবাজি করে ওর চিনিবাজি করে খাই, খেয়ে নিয়ে যদি আমি আমার ছেলেকে পয়দা করি, তো আমার ছেলেটা কি হালালি ছেলে হবে না হারামি ছেলে হবে?